ইরা, ইভা, কোথায় গেলি তোরা? এই মুখ পুরো দুটো যা হয়েছে না, সারা দিন শুধু টই টই করে ঘুরবে। বসিয়ে বসিয়ে কি এদের বাপ ওদের খেতে দেবে নাকি? কি হয়েছে মা, এত বকছো কেন? বলি সারাদিন ওই পুকুর পাড়ে বসে থাকলে চলবে? বলি তোরা কি আমার একটা খোঁজও নিতে পারিস না নাকি? ও মা, শাশুড়ি আমার বলে কি? শাশুড়ি মা, তুমি তো ওই পুকুরের ধারেও আমাদের যেতে দাও না, তাহলে যাবো কিভাবে? বড্ড বেশি কথা বলিস তুই, বুঝলি? তোর মুখে কবে যেন আমি ঝামা ঘষে দেব, এই বলে দিলাম। দিও। এবার বলো তো, কি করতে আমাদের ডাকছিলে? আমি পুকুর পাড়ে গেলাম, তোরা আমার জন্য খাবার নিয়ে আয়। চলে যখন এসেছো তখন একবারে খেয়েই যাও না মা। না না, আমি যদি এখানেই খেয়ে যাই, না জানি আবার পাড়ার দুষ্টু ছেলে মেয়েগুলো আবার পুকুরে এসে পড়ে। কি হিংসুটে শাশুড়ি যে বাবা, পুকুর রেখে এক মিনিটও কোথাও নড়বে না। হ্যাঁ রে ছোট, চল তাড়াতাড়ি ভাত নিয়ে আসি, দেরি হলে আর রক্ষে থাকবে না। হায় 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 হায়, এ কি রুবা? রুবা রে, হ্যাঁ রুবা, কামসুরা মেয়ে, বলি পুকুরে নেমেছিস কেন? ওঠ ওঠ বলছি, হতসারার দল, ধরতে পারলে তোদের পিঠের সাল আমি উঠিয়ে দেব। এই সবাই ওঠ ওঠ, চল ওই পাশ দিয়ে উঠি, না হয় দাদি কিন্তু সবাইকে মারবে। বাবারে বাবা, তোর দাদি কি হিংসুটু রে! আমার জীবনে এই প্রথম তোদের পুকুরে নামলাম, তাও আবার তোর দাদির কাছে যে তাড়া খেলাম, আমার গোসল করার স্বাদ মিটে গেছে। এই একদম বলছি, আমার দাদিকে হিংসুটে বলবি না। যা তোরা, এবার তোরা তোদের বাড়িতে যা। মা, তোমার জন্য খাবার এনেছি, নাও এবার খাবার খেয়ে নাও তো দেখি। বাড়িতে গিয়েছি 1 মিনিটের জন্যে, আর এসে দেখি তোমার মেয়ে সহ পাড়ার সব বাচ্চারা আমার পুকুরে। বলি মেয়েকে বলে দেবে একদম যেন এই পুকুরে না নামে। আচ্ছা মা, বলবো। মা, বলছিলাম যে তোমার পুকুরের রুই মাছগুলো তো বেশ বড় হয়েছে, আজ তো বাড়িতে কোনো মাছ নেই, যদি দুটো মাছ দিতে তো মজা করে রান্না করে খেতাম। এই হতসারিটার সারাটা দিন শুধু খাই খাই। বলি বাবার বাড়ি থেকে কিছু খেয়ে আসুনি নাকি? হ্যাঁ, বলি শাশুড়ি মা, এই পুকুরের একটা মাছও তো খেতে দাও না, কি করবে তোমার ওই এত রুই মাছ? ছোট, বাড়িতে চল, মুখে মুখে আর তর্ক করিস না, চল বলছি। কিন্তু বুবু, কোনো কিন্তু না, চল বাড়িতে ফিরি। মা, ও মা, আজ কি রান্না করবে গো? কপি আর কুমড়ো রান্না করবো রে মা। বাবা, ও বাবা, আজ দাদির কাছ থেকে একটা মাছ চেয়ে আনো না, আমাদের পুকুরে তো কত রুই মাছ, দাদি কেন পুকুরের একটা মাছও দিতে চায় না বাবা? মা, শুধু শুধু কি করতে যাব? তোর দাদি একটা মাছও দেবে না, আমি কাল হাট থেকে কিনে আনবো, কেমন? না বাবা, আমি আজই খাবো। কাল আমি পুকুরে গোসল করতে গিয়ে দেখেছিলাম পুকুরে অনেক মাছ আছে, একটা মাছ আনো না বাবা। আচ্ছা, তুই থাক, আমি দেখছি তোর দাদি একটা মাছ দেয় কিনা। ইজাদ ভাই, চল তো, মাকে একটু তুই বোঝাস। কিরে, তোরা দুভাই এই অসময়ে এখানে কেন? কি করতে এসেছিস? মা, রুবা বলছিল পুকুরে রুই মাছ খাবে, যদি একটা দিতে। পুকুরে মাত্র 10টা রুই আছে, তোরা তো জানিস
কত শখ করে পুকুরের মাছগুলো আমি বড় করছি। মাছ না খেয়ে দেখলে আরো শান্তি লাগে, বুঝলি? কি বলো মা, খাবার জিনিস খেতে হবে, এই আবার দেখে শান্তি হয় নাকি? তোরা বুঝবি না, তোরা এখন যা তো, তোদের সাথে কথা বলার এত সময় নেই আমার। ইয়ে মানে মা, হাসির মা তোমাকে একটু ডাকছিল, গিয়ে দেখে আসো তো। না না, এখান থেকে নড়লে যদি আমার শখের রুইগুলো কেউ নিয়ে যায়। না মা, কেউ নেবে না, আমি পাহারা দিচ্ছি, তুমি যাও, শুনে এসো। আচ্ছা, এখান থেকে নড়িস না কিন্তু। ভাই, মা চলে গেছে, তাড়াতাড়ি নেমে একটা মাছ ধরে আন। কিন্তু মা, মাকে আমি সামলাবো, মা আসবার আগেই কাজটা সেরে ফেল। ইজাদ ভাই, খুব ভয় করছে, এবার কি করব? তুই এটা নিয়ে বাড়িতে চলে যা, আমি এখানেই দাঁড়াচ্ছি। এই হতচ্ছাড়া, বললি যে হাসির মা আমাকে ডাকছে, মিথ্যে বললি কেন? কি বলো, হাসির মা তোমাকে ডাকেনি? মা, তাহলে হয়তো আমি ভুল শুনেছিলাম, কানে আজকাল বড্ড কম শুনছি। আমি গেলাম, তুমি থাকো। এরাও হয়েছে তেমন, বুঝি না বাপু। আরে নিজাত, এই তোরা সবাই কোথায় গেলি? বলি এই বউয়েরা সব মরলি নাকি? হ্যাঁ, কি হয়েছে মা, ডাকছো কেন? এই এই হতচ্ছাড়ারা, বলি আমার রুই মাছ ধরে রান্না করেছে কে? হ্যাঁ, কার এত বড় সাহস যে আমার রুই মাছ ধরে? ইয়ে মানে মা, এটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, এটা তোমার পুকুরের মাছ নয় গো। তোরা মোটেও কাজটা ভালো করলি না, এই বলে দিলাম। আমার এত শখের মাছ ধরলি তোরা। এত হিংসে করো কেন বুড়ি? মাছ খাবো না তো সেই দেখবো নাকি? তোর মুখ আমি ভেঙে দেব। তুই জানিস এই মাছ আমি তোর মতো বড় করতে চেয়েছিলাম, আর রাতবি রাতবি একটু ছোট করে কাটবি না মাছগুলো? আহারে, আমার কত শখের রুই। আমি আগেই বলেছিলাম এই মাছগুলো ধরলে বাড়িতে তুমুল কাণ্ড ঘটবে। এবার বসু ঠেলা, যত সব ঝামেলা, আর ভাল লাগে না। মা, আমার এই ছোট্ট ছেলেটাকে সাপে কেটেছে, শুনেছি তোমার কাছে সাপে কাটবার ঔষধ আছে। আছে, তবে দেয়া যাবে না। আমার ওই পুকুর পাড়ে আছে। গাছগুলো যদি নষ্ট করি তাহলে সাপে আমার পুকুরের রুই মাছ সব খেয়ে নেবে। আহা মা, তোমার মাছ আগে না এই বাচ্চাটার জীবন আগে? দাও না ওষুধ, এই ছেলেটাকে দাও না মা। আমি তোমাকে একটা জাদুকরি রুই মাছ দেব, কোনো দিনও সাপে তোমার পুকুরে রুই মাছ খেতে পারবে না, আর এই পুকুর তোমার আর কোনোদিনও পাহারা দিতে হবে না। সত্যি বলছিস? তাহলে দিতে পারি। দে আগে আমাকে মাছটা দে। এই নাও তোমার জাদুকরি রুই মাছ, এবার আমার ছেলের জীবনটা বাঁচিয়ে দাও।
আমার এই ওষুধের পাতা যে সে লোককে দিবি না, এটাও জাদুকরি ওষুধ কাজ। যা এবার ছেলেকে নিয়ে বাড়ি যা। মা, আমাদের পুকুরে তো এবার জাদুকরি রুই মাছ দিলে, এবার তো আর তোমাকে কষ্ট করে পাহারা দিতে হবে না। হ্যাঁ, এবার আর চুরি করে কেউ আমার রুই মাছ খেতে পারবে না। যখনই কেউ খাবে এই রুই আমাকে সব বলে দেবে। বলবো, তবে তুমি যখন তোমার হিংসুটিগিরি বন্ধ করবে তখন বলবো, তার আগে নয়। দেখেছো দাদি, এই রুই মাছটাও তোমাকে হিংসে করতে মানা করছে। হ্যাঁ রে রুই মাছ, আমি কি সত্যিই হিংসুটে রে? হ্যাঁ, তুমি তোমার পুকুর পাড় দিয়ে কাউকে হাঁটতে দাও না, পুকুরের মাছ খেতে দাও না, কারো হাতে কোনো জিনিস দিতেও চাও না। এমন করলে আমি তোমার পুকুর পাহারা দেব না, আর তোমার পুকুর থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা, আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। আমি আর কখনো কারোর সাথে হিংসুটিমি করব না। রুবা, এই নাও, এই মাছ দুটো তোমাদের জন্য। আজ থেকে তোমাদের যখনই মাছ খেতে ইচ্ছে করবে তখনই আমাকে বলবে, আমি তোমাদের বড় বড় দুটো রুই মাছ দেব। তাই বলে এত বড় মাছ? এই তোরা মাছের পিসটা একটু ছোট করিস। আবার না না, ঠিক আছে। আজ থেকে পুকুরের রুই মাছ খেলেও কমবে না, তাই মাছ না খাবার প্রশ্নই আসে না। বাবা বাবা, এবার থেকে আমরা যত খুশি রুই মাছ খাবো, আমাদের আর কেউ বাধা দেবে না। বাবা মা, এবার বাড়িতে চলো, এই মাছটা রান্না করবে আর এটা গ্রামের মানুষকে দেবে।